আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমন্ত্রণ জানাচ্ছি গোধূলির সময় ইউটিউব চ্যানেল এবং গোধূলির সময় পেজ থেকে। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই তো এটা 2-3 দিন আগে আম্মার বাসায় গিয়েছিলাম। তো আম্মার বাসায় পুচকুকে রেখে একটু আমি আমার অফিসে গিয়েছিলাম, একটা কাজ ছিল। তো যাই হোক, পুচকু হচ্ছে সেদিন তার নানুর ছুটি ছিল। তো সেই জন্য আম্মা বলছিল যে তাহলে আমার বাসায় দিয়ে যাও। তো সে সারাদিন তার এত কথা এবং সে তার নানুকে অনেক বিরক্ত করে শেষে হচ্ছে আমি দুপুরে এসে আম্মার সাথে একসাথে লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমি বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। কারণ হচ্ছে আমার বড় ছেলে ফোন দিয়ে সে বুঝতে পারছে যে আমরা তার নানু বাসায় আছি। সে খুব মাইন্ড করছে, সে স্কুল থেকে চলে আসছে। তো যাই হোক, তাড়াতাড়ি করছিলাম যে বড় ছেলে কষ্ট পাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি বাসায় চলে যাই। তো সে কোনোভাবেই যাবে না, এটা হচ্ছে তার ভাইয়ার সাইকেল, এটা হচ্ছে তার নানু বাসায় থাকে। এখন এই সাইকেলটা দিয়ে খেলবে। এই যে সাইকেলটা তার উপরে পড়তে নিয়েছিল, পরে আমি অনেক ধমক দিয়েছি। পরে হচ্ছে এখন সে সাইকেলটা ছেড়ে দিয়েছে। এখন আমরা আসলে ওয়েট করছিলাম, আমার ভাই আর কি বাহিরে যাবে, ও আর কি আমাদেরকে রিকশায় তুলে দিবে। আমার হাতে 2-3টা ব্যাগ ছিল। তো যাই হোক, আমার বাসায় হচ্ছে মাছ টাছ কি বেশি বাজার করে ফেললে আম্মার ডিপে এনে রেখে যাই। তো যাই হোক, ওই বাজারগুলো নেওয়ার জন্য হচ্ছে আমার হাতে ভরা ছিল। তো আমার ভাই বলতেছিল, আপু একটু ওয়েট করো, আমি রেডি হয়ে আসতেছি। তো এখানে সে স্পাইডারম্যানের করতেছে, অভিনয় করতেছে, তার নানুর সাথে দুষ্টামি করছে। তো আমরা বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যাবেলা হচ্ছে একটু হাঁসের মাংস রান্না করব, দেশি হাঁস, আর হচ্ছে একটু পোলাও রান্না করব। তো আমি হচ্ছে সব মশলা দিয়ে ভালো করে হাঁসটাকে মাখাবো। তো আমি হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর আস্ত গরম মশলা, আস্ত রসুনের 4-5 পিস কোয়া, আর হচ্ছে সব ধরনের মশলা বেশি করে মাখিয়ে নিব। তো আদার পরিমাণ আর হচ্ছে জিরার পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে। হাঁসের মাংস আর গরু মাংস রান্না করতে গেলে কার্পণ্য করা যায় না, একটু বেশি করে মশলা না দিলে হয় না। তো হাঁসের মাংসতে একটু বেশি মশলা দিতে হয়, এটা সবাই জানেন, তা নাহলে একটা স্মেল আসে। তো যাই হোক, আমি হাঁসটাকে ভালো করে, হাঁসটা হচ্ছে আম্মা অ্যারেঞ্জ করেছে। আম্মা হচ্ছে আমার আন্টির বাসায় বেড়াতে গিয়েছিল, সেখান থেকে হচ্ছে আম্মা পরিষ্কার করে হাঁস নিয়ে আসছে। তো এই হাঁস কাটতে যেয়ে আমি হচ্ছে খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো, কারণ হচ্ছে আমি বেশিরভাগ সময় স্বপ্ন অথবা মিনা বাজার থেকে হাঁস কিনি। ওখানে দেশি হাঁসও পাওয়া যায়, চীনা হাঁসও পাওয়া যায়। তো আমি কিনে তারপরে হচ্ছে এগুলো হচ্ছে একদম কাটিয়ে নিয়ে আসি, কাটিয়ে নিয়ে এসে শিক দিয়ে হচ্ছে চামড়াগুলো হালকা পুড়ে তারপরে হচ্ছে রান্না করি। তো এই তো আমি মাংসটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 1-2 ঘন্টা রেখেছিলাম, 1.5 ঘন্টার মতো রেখেছিলাম আর কি। তারপরে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় হচ্ছে পোলাও রান্না করছিলাম। পোলাও রান্না করলে আইটেম কম করলেও সমস্যা হয় না। তো আমার আসলে রান্নাই করতে ইচ্ছা করতেছিল না। তারপরে একটু ভাবলাম যে বাচ্চারা হচ্ছে খেতে চাচ্ছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু রান্না করে দিই। তো হাঁসের মাংসটা ভালো করে বলক আসার পরে কমিয়ে দিয়ে অনেকক্ষণ ভরে হাঁসের মাংসটা কষিয়েছি। কষানোর পরে হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি। তো কষানোর ভিডিওটা আসলে আমার নিতে আসলে মনে নাই। আমার ওই মুহূর্তে আমার ছোটো ছেলেটা প্রচণ্ড বিরক্ত করতেছিল। তো এই তো আমার হাঁসের মাংসটা আরেকটু ঝোল টানলে তারপরে হচ্ছে আমি হাঁসের মাংসটা নামিয়ে ফেলবো। আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।